জাতির ক্রাশ হলো। মেয়েটা তো খুব নাইস এন্ড অ্যাট্রাকটিভ। মুরব্বি সবকিছু বাদ, তুই 2024 এর ইয়ার রিভিউর ভিডিও দে এক্ষুনি দে। দিচ্ছি আপনি উত্তেজিত হবেন না। উত্তেজিত হবে আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। উত্তেজিত হয়ে লাভ আছে? পুলিশ দেখা চোর আসে। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি। 2024 সালটাও চলে গেল, এখনো সিঙ্গেল এই লাখ, আর ওইদিকে কিং মুস্তাক। beloved husband খন্দকার মুশতাক আহমেদ। আমার তো ভাই 2024 সাল শেষও মুখে দাড়ি উঠলো না। একই রণবাজাবাজি ঘন ঘন। একই রণবাজাবাজি ঘন ঘন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আমি পয়ুক, একজন মাথা মোটা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। ইউসুফ সরকার কি করেছে এই বাংলাদেশে? 7 মিনিটে মাঠ ক্লিয়ার করছে। এই 7 মিনিটের মধ্যে করতে হবে। হ্যালো গাইস, বিদিবাস চ্যানেলের পক্ষ থেকে আমি ঈশান আছি আপনাদের সাথে। তো দেখতে দেখতে চোখের পলকে মনের ঝলকে চলে গেল 2024, তবে রেখে গেল অসংখ্য স্মৃতি। এই 2024 যেমন অনেকের কাছেই ছিল আনন্দের, ঠিক তেমনি অনেকের কাছে ছিল নিরানন্দের। তবে এখন কি আর লাভ হিসাব করে ভালো আর মন্দের, কারণ বাস্তবতাকে জেনে আর প্রকৃতির নিয়মকে মেনে আমাদের সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে 2024। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া সকল ঘটনা। ইয়ার রিভিউ বাংলাদেশ 2024। তো শুরু করা যাক। ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। চলুন প্রথমেই দেখা যাক এই 2024 সালে ভাইরাল হওয়া পাবি বান্দাগুলারে। বলছিলাম প্রথমে একটা মেসেজ ড্রপ করলে ভালো হতো না? যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই। টিকটক ডাক্তার আমাদেরকে শেখায় ওটি মানে কি। ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। ডিবি হারুন নিয়ে আসে তার ভাতের হোটেল, যেটা শেষমেশ বন্ধ হয়ে যায়। হারুনের ভাতের হোটেল নাম। হাউন আঙ্কেলের নাকি লিঙ্ক বের হইছে। না মানে বলতেছিলাম যে মমতাদির তো লিংক ছাড়াই জল্লাদ শাহজাহান আর তার নাতির বয়সী বউ 23 বছরের এক তরুণীকে বিয়ে করেও আলোচিত হন জল্লাদ শাহজাহান। হুজুর থেকে হয়ে যায় ছাপরি টিকটকার, সেই ভণ্ড নাকি আবার হতে চায় নায়ক। ওয়াশ অনেক করলাম, এখন সিনেমা করি যে কেমন হয়। আরেক নষ্ট আছে, সাকিব খানের নায়িকা হতে চায়। বস্তি পাগলা ফ্যান সাকিব খানের। কি নায়িকা দেখলে মানসিক শান্তি পান নাকি? একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, তবে আমি মানসিক শান্তি পাইতাম বিচারপতি মানিক রে কেলাইতে পারলে। এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। শাড়ি পরে নেকামি করে ট্রাফিক সামলানো পাপীদেরকে ভুলে গেলে চলবে? এরপর আমরা ভাই তুই তো অনেক বললি, এখন আমি বলি ইটস মাই টার্ন নাও। ইটস মাই টার্ন নাও। এই তো গেল নতুন পাপীদের হিসাব। এছাড়াও 2024 সালে কিছু পুরানা পাপী নতুন মোড়কে নতুন ভাবে ভাইরাল হয়। প্রথমেই বলা লাগে ব্যারিস্টার সুমন সাহেবের কথা। এই বছরের শুরুতে উনি নির্বাচনে জয়ী হওয়ার পর আমজনতার কাছ থেকে পাইছিল সেই লেভেলের প্রশংসা। বছরের মাঝি হয়ে গেল জাতীয় বেঈমান। আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। সে ছিল অন্যায়কারীদের পক্ষে। তারপর ডক্টর সাবরিনা আর তার বই বন্দিনী। এর কষ্ট কি হতে পারে? ডক্টর সাবরিনা কেন্দ্রে দিলেও আমাদের মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম চৌধুরী উনি না কেন্দ্রে লাইভে আসে উনার আম্মারে নিয়া। পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখি সে আপনাদের পাশে দাঁড়াতে পারে। ইউটিউবের কিং তহিদ আফ্রিদি, কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। রাজনীতিতে জড়াইয়া ক্যারিয়ার তো শেষ, সেই সাথে আবার কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে ক্ল্যাশ। সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। বর্তমানে সে আত্মগোপনে থাকলেও তার বিয়ের খবর কিন্তু পাবলিক। আরেক কন্টেন্ট ক্রিয়েটর ছোট ভাই বাবায়ের ঋণ খেলাপি পোলাই দেখি, তাও কিন্তু এত ইনফরমেশন কিভাবে পায়? হ্যাঁ, বয়কট ব্যাচেলর পয়েন্ট। আসলে কেন ভাই, ওরা কি করছে? কারণ ওরা ভোকাবুলারি প্রমোট করছে। শুনেন নাই, এটা তো ওই জায়গা। পই পই করে খুঁজে বের করতে হবে সোলাইমান সুখন কই। সামহাউ লাইফে কিছু হয়নি। খুঁজলে হয়তো সুলাইমান